হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিক্স গিয়ার। আমি আজ আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব সেটি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। ইন্ডিয়ান R15 ভার্সন 4 অথবা ইন্ডিয়ান R15 এম ভার্সেস ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3। প্রথমে আমরা ইঞ্জিন নিয়ে কথা বলবো। ইন্ডিয়ান R15 ভার্সন 4 অথবা ইন্ডিয়ান R15 এম এই দুইটি বাইকে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 155.1 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল ইঞ্জিন এসও সিআইএস BS6 ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার 18.2 বিএসপি আর ম্যাক্সিমাম টর্ক 14.2 নিউটন মিটার। অন্যদিকে ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3-র ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 150.1 সিসি লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এসও সিআইএস ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার 18.4 পিএস এবং ম্যাক্সিমাম টর্ক 14.2 নিউটন মিটার। সো এই দিক থেকে ইন্দোনেশিয়ান R15 কিন্তু এগিয়ে আছে। ইন্ডিয়ান R15 ভার্সন 4 বা এমএ কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে 18.2 পিএস আর ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3-তে দেওয়া হয়েছে 18.4 পিএস। সো সেই হিসেবে ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 কিন্তু একটু এগিয়ে আছে ইঞ্জিনের দিক থেকে। টপ স্পিড ইন্ডিয়ান R15 ভার্সন 4 অথবা R15 এম থেকে টপ স্পিড পাওয়া যাবে 145 কিলোমিটার পার ঘন্টা এবং ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 থেকে টপ স্পিড পাওয়া যাবে 148 কিলোমিটার পার ঘন্টা। সো এই দিক থেকে কিন্তু ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 এগিয়ে আছে। এবার কথা বলবো টায়ার নিয়ে। ইন্ডিয়ান R15 ভার্সন 4 এবং R15 এমএ সামনের চাকা দেওয়া হয়েছে 100 সেকশনের টায়ার এবং পিছনে দেওয়া হয়েছে 140 সেকশনের টায়ার এবং ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3-তে সামনের চাকা দেওয়া হয়েছে 100 সেকশনের এবং পিছনের চাকা দেওয়া হয়েছে 140 সেকশনের। সো এই দিক দিয়ে দেখা যায় দুইটি বাইকের চাকাই সেম। এবার আসা যাক ব্রেকিংয়ে। সো ইন্ডিয়ান R15 ভার্সন 4 অথবা R15 এম কিন্তু ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে এবং ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3-তে কোনো ABS ব্যবহার করা হয়নি, ডবল ডিস্ক ব্রেকিং সিস্টেম। সো এই দিক থেকে ইন্ডিয়ান R15 ভার্সন 4 বা R15 এম কিন্তু এগিয়ে আছে। এবার আসা যাক ফিউচার নিয়ে কথা। ইন্ডিয়ান R15 ভার্সন 4 বা R1 এমএ কিন্তু স্মার্ট কানেক্টিভিটি এবং স্লিপার ক্লাস ও ট্র্যাকশন কন্ট্রোল ব্যবহার করা হয়েছে, যা ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3-তে কিন্তু নেই। সো এই দিক থেকে কিন্তু ইন্ডিয়ান R15 ভার্সন 4 ও এম কিন্তু এগিয়ে আছে। কিন্তু ইন্ডিয়ান R15 ভার্সন এম ব্লু কালারে এবং R1 এমে কিন্তু স্লিপার ক্লাস দেওয়া আছে। অন্য মডেলগুলোতে কিন্তু স্লিপার ক্লাস ও ট্র্যাকশন কন্ট্রোল নেই। আরেকটি হলো রাইডিং মোড, যেটা R15 ভার্সন 4-এ আছে, ইন্ডিয়ান ভার্সন 4-এ। এবার কথা বলা যাক মাইলেজ। এই বাইক দুটির মাইলেজ কিন্তু সেম। কোম্পানি ক্লেম করে 35 কিলো পার লিটার ফুয়েল, কিন্তু এই বাইক দুটি থেকে প্রায় 41 কিলোমিটার পার লিটার ফুয়েলে মাইলেজ পাওয়া যায়। সো মাইলেজের দিক থেকে এই দুই বাইক সেম। এবার আসে সাসপেনশন। এই বাইক দুইটির সামনে আপ ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পিছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সো এই দিক থেকে এই বাইক দুইটি সেম। এবার আসে বাইক দুইটির লুকস। সো লুকস আপনাদের হচ্ছে নিজের পছন্দ। তবে ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 থেকে ইন্ডিয়ান R15 ভার্সন 4 এবং R15 এম কিন্তু অনেকটা এগিয়ে থাকবে লুকসের দিক থেকে, কারণ এই বাইক দুইটির লুকস অনেক অ্যাগ্রেসিভ। বিশেষ করে R15 এম কিন্তু
আরানেমের মতো তৈরি করা হয়েছে লুকসের দিক থেকে। এবার আসে এই বাইক দুইটির প্রাইস নিয়ে কথা। সো এই দুইটি বাইক কিন্তু আপনারা অফিসিয়ালি পাবেন না বাংলাদেশে। সো এখন বাংলাদেশে অফিসিয়ালি R15 ভার্সন 3 ইন্ডিয়ান যেটা আছে সেটি কিন্তু BS4, আর ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে আসে না বা কোনো ডিস্ট্রিবিউটার নেই। ইন্ডিয়ান R15 ভার্সন 4 OEM-এ কিন্তু 6 স্পিড গিয়ারবক্স আছে এবং ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3-তেও 6 স্পিড গিয়ারবক্স আছে এবং এই দুইটি বাইকের মিটার কিন্তু সেম। এই দুইটি বাইকের মিটারে কিন্তু গিয়ার ইন্ডিকেটর শো করে। সো এই দিক থেকে দুইটি বাইক কিন্তু সেম। সো গাইস, এবার কথা বলবো এই বাইক দুটির প্রাইস নিয়ে। ইন্ডিয়ান R15 ভার্সন 4 বা এর প্রাইস বাংলাদেশে ধরা হয়েছে 5,10,000 থেকে 20,000 টাকা। এই দামটি কিন্তু আপ ডাউন করতে পারে, কারণ বাংলাদেশে এই বাইকগুলো কিন্তু আনঅফিশিয়াল আসে, সেই জন্য বিভিন্ন ব্যবসাদারেরা কিন্তু এই বাইকটা নিজের মতো করে সেল করে থাকে। এবারে কথা বলা যাক ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 নিয়ে। এই বাইকটি কিন্তু বাংলাদেশেও আনঅফিশিয়ালি চলে আসে, যা ইন্ডিয়ান R15 ভার্সন 4 OEM আসার কারণে এই বাইকটির প্রাইস কিন্তু অনেক লেস করেছে। তো এই বাইকটির প্রাইস বাংলাদেশে এখন চলতেছে 4,35,000 টাকা থেকে 40,000 টাকা। প্রথমে যখন এই বাইকটি লঞ্চ হয় তখন কিন্তু এই বাইকটির প্রাইস বাংলাদেশে ছিল 5,20,000 থেকে 25,000 টাকা। সো গাইস, এবার কথা বলবো আপনার কোন বাইকটি নেওয়া উচিত হবে। সো প্রথমে আসি লুকসের দিক থেকে। সো গাইস, ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 থেকে কিন্তু ইন্ডিয়ান R15 ভার্সন 4 OEM-এর কিন্তু লুকসের অনেক পরিবর্তন এসেছে। সো ওই লুকসটি কিন্তু অনেক এগ্রেসিভ। আর যারা ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 চালিয়েছে তারা কিন্তু বলেছে যে ইন্ডিয়ান R15 ভার্সন 4 OEM কিন্তু অনেক কমফোর্ট, যা দীর্ঘ সময় রাইড করতে আপনাকে সহায়তা করবে বা ব্যাক পেন হবে না। সো গাইস, যারা ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 চালিয়েছেন বা চালাচ্ছেন তারা যদি নতুন একটা বাইক নিতে চান তাহলে আমি আপনাদের জন্য সাজেস্ট করব ইন্ডিয়ান R15 ভার্সন 4 অথবা EM। আর যারা নতুন বাইক কিনতে চান তাদের যদি এই নতুন ফিউচারগুলো দরকার হয়, ডুয়েল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, রাইডিং মোডস, তাহলে আপনি ইন্ডিয়ান R15 ভার্সন 4 বা EM নিতে পারেন। আর যাদের প্রাইসের দিক থেকে লাভবান হওয়ার দরকার তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 নেওয়ার জন্য, কারণ এই বাইকটির কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এবং এর প্লাস্টিক কোয়ালিটিগুলো কিন্তু অনেক টেকসই। আর এতে যে ABS নেই তবুও কিন্তু এই বাইকটির ব্রেকিং অনেকটা ভালো। সো গাইস, যাদের নতুন কিছু ফিউচার দরকার তারা অবশ্যই R15 ইন্ডিয়ান ভার্সন 4 নিতে পারেন বা EM। আর যাদের প্রাইসের একটু নর্মাল তারা অবশ্যই ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 নিতে পারেন, কারণ এই বাইকটির প্রাইস কিন্তু বাংলাদেশে অনেক ড্রপ করেছে। সো আপনি যদি এই বাইকটি নিন তবে অবশ্যই ভ্যালু ফর মানি হবে। সো গাইস, ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সো আমার পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।